আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল্লাহ, যেখানে কোনো মানুষ হত্যা করা অবৈধ, যেখানে কোনো রক্তপাত ঘটানোই অবৈধ, যেখানে সলাত আদায় করা অন্য জায়গায় সলাত আদায়ের থেকে 1,00,000 গুণ বেশি মর্যাদাপূর্ণ, যে জায়গাতে সলাত আদায় করার জন্য কোনো নিষিদ্ধ সময়সীমা নেই, যে জায়গাতে তওয়াফ করার জন্য কোনো নিষিদ্ধ সময়সীমা নেই। এই জন্য ওলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন বাইতুল্লাহতে তওয়াফ করা এবং সেখানে সলাত আদায় করা যে কোনো সময় বৈধ, সেখানে কোনো নিষিদ্ধ সময়সীমা নেই। এ ব্যাপারে নাসাইতে একটি হাদিস এসেছে, নাসাইর 2924 নম্বর হাদিসের মাঝে এসেছে, সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বানি আব্দে মানাফ, হে আব্দে মানাফের সন্তানগণ, লা তামনাআন্না আহাদাম, তোমরা কাউকে বাধা দিও না, তওফা বিহাযাল বাইতি, যারা এই বাইতুল্লাহকে তওয়াফ করবে, ওয়াসাল্লা, অথবা এখানে সালাত আদায় করবে, মিন আইয়ি সাআতিন শাআ, যে কোনো সময় সে ব্যক্তি চাই, মিন লাইলিন আও নাহারিন, সেটা দিনের বেলাতে হোক কিংবা রাতের বেলাতে হোক, তোমরা যে কোনো সময়ে এই বাইতুল্লাহর চত্বরে বাইতুল্লাহকে তাওয়াফ করা এবং বাইতুল্লাহতে সালাত আদায় করাতে কোনো ব্যক্তিকে বাধা দিবে না। এজন্য সেখানে নিষিদ্ধ সময়গুলোতেও সালাত আদায় করা যাবে, নিষিদ্ধ সময়গুলোতেও সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই।